যারা এই মুহূর্তে দেখছেন আমাকে নিউজ 18 বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মে, একে একে অনেকেই আসছেন। তাদের সকলকে বলি যে নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত, এবং নিউজ 18 বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমরা সব খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমি মানুষ রয়েছি এই মুহূর্তে নিউজ 18 বাংলার ডিজিটাল লাইভে, এবং আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছি। যেই বিষয় নিয়ে এই মুহূর্তে লাইভে এসেছি তা হলো যে বিগত কয়েকদিন ধরে বা সম্প্রতি বলা যেতে পারে যে অভিনেতা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দ্বিতীয় বিয়ে নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির সরগরম দেখা গিয়েছে, এবং হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ট্রোলিংয়ের বন্যা বয়ে গিয়েছে। হিরণ চট্টোপাধ্যায় দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করার পর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় অভিযোগ করেন যে তিনি কোনো রকম আইনি বিচ্ছেদ হিরণের থেকে নেননি, আবেদনও করেননি। এক স্ত্রী থাকা সত্ত্বেও হিন্দু ম্যারেজ অ্যাক্টে কী করে আরেকজন দ্বিতীয় বিয়ে করতে পারে। এবং এর পরেই কিন্তু আমরা দেখেছি যে পাল্টা আক্রমণ দুই স্ত্রীর মধ্যে, অর্থাৎ অনিন্দিতা চট্টোপাধ্যায় যখন প্রশ্ন তোলেন হিরণ চট্টোপাধ্যায় দ্বিতীয় স্ত্রী ঋতিকা, সেও কিন্তু সোশ্যাল মিডিয়া পাল্টা জবাব দেন, আবার পোস্ট মুছেও দেন। সুতরাং এই দোলাচলের মধ্যেই কিন্তু অবশেষে আলটিমেটলি মুখ খুললেন হিরণ চট্টোপাধ্যায়। হিরণ চট্টোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া আমরা পাচ্ছিলাম না, কারণ হিরণ চট্টোপাধ্যায় মুখে কুলু পেটেছিলেন। অবশেষে কি বললেন হিরণ? এই যে দুই স্ত্রীর মধ্যে দড়ি টানাটানি বা হিরণ চট্টোপাধ্যায়ের বিবাহিত জীবন নিয়ে এই যে সরগরম সোশ্যাল মিডিয়া, সেখানে কিন্তু হিরণ চট্টোপাধ্যায় একেবারে চুপ ছিলেন। তিনি সংবাদ মাধ্যম বা কাউকে কিচ্ছু বলেননি, কিন্তু সম্প্রতি এই ঘটনা ঘটে যাওয়ার এতদিন পর তিনি কিন্তু মুখ খোলেননি। অবশেষে মুখ খুললেন হিরণ চট্টোপাধ্যায়। তিনি কি বললেন? তিনি বলেছেন যেটা, আমি কলকাতায় ছিলাম না, অর্থাৎ হিরণ চট্টোপাধ্যায় কলকাতায় ছিলেন না, তিনি দীর্ঘদিন চেন্নাইতে ছিলেন। তাই তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারেননি, কারণ তিনি কলকাতায় ছিলেন না, তিনি চেন্নাইতে ছিলেন। আর যে বিষয়টি বিচারাধীন তা নিয়ে কোনো মন্তব্য তিনি করতে চান না। যেহেতু হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় আমরা জানি আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন, তাই বিচারাধীন বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। আদালতের সম্মান তিনি করবেন, বা অর্থাৎ আদালতের অবমাননা বা আদালতের অসম্মান তিনি করবেন না। হিরণ চট্টোপাধ্যায় কী বলেছে আরও একবার ব্রিফে আপনাদের বলি যে তিনি কলকাতায় ছিলেন না, তিনি চেন্নাইতে ছিলেন, এবং যেই বিষয়টি বিচারাধীন, অর্থাৎ আইনি বিষয় যেটা বিচারাধীন, সেখানে তিনি কোনো বেআইনি মন্তব্য করবেন না, বা বিচারাধীন বিষয় তিনি আলটপকা কোনো মন্তব্য করবেন না। আদালতকে তিনি সম্মান জানান বা আইনি ব্যবস্থাকে তিনি সম্মান জানিয়ে তিনি এই মন্তব্য করেছেন, অর্থাৎ আদালতের অসম্মান তিনি করবেন না। হিরণ চট্টোপাধ্যায় কিন্তু অবশেষে এই প্রতিক্রিয়ায় দিয়েছে। আপনাদের আরও একবার বলে রাখবো, যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা ডিজিটালে চোখ রেখেছেন, যে সম্প্রতি প্রায় 2 সপ্তাহ হতে চলল যে আমরা জানি যে ঘটনার সূত্রপাত প্রায় ওই 2 সপ্তাহ আগে থেকে আচমকা এক বিকেলে বারাণসীর ঘাটে বিয়ে, সিঁদুরদান, এই সমস্ত ছবি হিরণ চট্টোপাধ্যায় তার দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির সঙ্গে পোস্ট করেন, এবং তারপরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্বামীর বিরুদ্ধে সরব হন হিরণ চট্টোপাধ্যায় প্রথম স্ত্রী অনিন্দিতা। তার অভিযোগ ডিভোর্স না দিয়েই নাকি ফের বিয়ে করেছেন বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তা নিয়ে কিন্তু তুমুল চর্চা শুরু হয়, তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি সরগরম হয়। যেহেতু হিরণ চট্টোপাধ্যায় বিজেপির বিধায়ক, তাই এই নিয়ে কিন্তু রাজনীতি টেনে আনতেও কেউ ছাড়েননি। সুতরাং সেই প্রেক্ষাপটে কিন্তু হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় আনন্দপুর থানায় তার মেয়েকে নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করেন যে প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে হিরণ চট্টোপাধ্যায় দ্বিতীয় বিয়ে করেছেন, যেটা বেআইনি। এবং তিনি দাবি করেন, হিরণ চট্টোপাধ্যায় প্রথম স্ত্রী দাবি করেন যে তাদের অনেক দিন 25 বছরের এই বিবাহিত জীবন, কখনোই কিন্তু ডিভোর্সের আবেদন বা কোনো রকম নোটিশ হিরণ চট্টোপাধ্যায় পাঠাননি। তখনই কিন্তু তার দ্বিতীয় স্ত্রী তিনি কিন্তু বলেন, পাল্টা আক্রমণ করে যে নোটিশ পাঠানো হয়েছিল, অনিন্দিতা চট্টোপাধ্যায় কোনো রেসপন্স করেননি, এবং তিনি প্রায় বলা যেতে পারে অনেক একটা লম্বা পোস্ট করেছিলেন অনেক অভিযোগ জানিয়ে, সেটা আবার মুছেও ফেলেন ঋতিকা। তাই বিয়েকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে আসে হিরণের দুই স্ত্রীর মধ্যে কিন্তু সম্পত্তি নিয়েও আকচি দেখা যায়। সম্পত্তি নিয়ে একটা ভাইরাল হয় হিরণ এবং অনিন্দিতার একটি কল রেকর্ডিং,
তবে জল অনেক দূর গড়ালেও মুখ খোলেননি হিরণ। অবশেষে প্রায় বললাম যেটা 2 সপ্তাহ হতে চললো, মুখ খুললেন এবং তিনি জানালেন যে আমি কলকাতায় ছিলাম না, তিনি কলকাতায় ছিলেন না, চেন্নাইতে ছিলেন, এবং যেই বিষয়টি বিচারাধীন সেই বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না, আদালতের অসম্মান তিনি করবেন না। হিরণ চট্টোপাধ্যায় অবশেষে কোট আনকোট এইটুকুন কথাই বা এইটুকুন প্রতিক্রিয়ায় কিন্তু জানিয়েছেন। সুতরাং বলা যেতে পারে যে বিয়ে বিতর্কে অবশেষে মুখ খুললেন হিরণ, এবং তিনি কি বললেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এছাড়া অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন নিউজ18 বাংলায় এবং নিউজ18 বাংলা ডিজিটালে, কারণ সব খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের নিউজ18 বাংলা চ্যানেলের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও কিন্তু আমরা সব খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।